মন কার লাগিয়া কন্দ দিবারাতি ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী কার লাগিয়া কন্দ দিবারাতি মন কার লাগিয়া কন্দ দিবারাতি আপন আপন বইলা যারে ভাবছো সারাক্ষণ আসলে যে কেউ নয় তারা কেউ নয় রে আপন 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 বইলা যারে ভাবছো সারাক্ষণ আসলে যে কেউ নয় তারা কেউ নয় রে আপন তোমার কে বায়াপন অনন্তকাল কে বায়াপন অনন্তকাল করলি কারে সাথী কার লাগিয়া কন্দ দিবারাতি মন কার লাগিয়া কন্দ দিবারাতি। তাহলে এই ইমানের মতো দৌলত আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, এর নেয়ামতের শুকরিয়া আমরা আদায় করা লাগবে। কিভাবে নেয়ামতের শুকরিয়া আদায় করবেন? নেয়ামত যদি আপনি শুকরিয়া আদায় করতে পারেন, আল্লাহ তাআলা নেয়ামত আরো বাড়াইয়া দেন। আর যদি নেয়ামতের অস্বীকৃতি জানান, আল্লাহ তাআলা আমার আপনার কাছ থেকে নেয়ামত আরো ছিনিয়ে নেন। ইমানের শুকরিয়া তো আমি তখনই জানাবো আমার আল্লাহ যেই নিয়ম কানুন দিয়েছে ওই নিয়ম কানুন আমি অক্ষরে অক্ষরে পালন করব। রাসূলের সুন্নাহ অনুযায়ী আমার জীবনকে আমি সাজাবো। রাসূল যেভাবে বলছে ওইভাবে আমি আমার জীবনকে সাজাবো। এটাই তো ইমানের শুকরিয়া। এর চাইতে বড় শুকরিয়া আর কি হইতে পারে? আমি আমার জীবনকে অন্য কোনো বিধর্মীর আদর্শে সাজাবো না, দুনিয়ার কোনো বানানো আদর্শে আমি আমার জীবনকে সাজাবো না, আল্লাহ এবং আল্লাহর রাসূলের আদর্শে আমি আমার জীবনকে সাজাবো। আল্লাহ তাআলা আমাদেরকে যদি পরিপূর্ণ জীবন আমরা রাসূলের আদর্শ অনুযায়ী সাজাইতে পারি, তাহলে বিনিময় আল্লাহ তাআলা আমাদের জন্য আখিরাতে রেখেছেন জান্নাত। আর যদি আমরা এর বাইরে চলি, আল্লাহ তাআলা আমাদের জন্য রেখেছেন জাহান্নাম। জোরে কর নাউযুবিল্লাহ। এজন্য আমি আয়াত নিয়েছি আল্লাহর রাসূল, আমি আয়াত পড়েছি কালামে পাকের থেকে একখানা আয়াত পড়েছি। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, হে দুনিয়ার মানুষ সকল, আল্লাহ নবীরে বলেন, নবী আপনি বলেন যদি কেউ আমি আল্লাহর ভালোবাসা পাইতে চায় তাহলে তারা যেন আপনি নবীকে ভালোবাসে। তাহলে কি করা লাগবে? আল্লাহর ভালোবাসা পাইতে হলে নবীকে ভালোবাসা লাগবে। কিন্তু আমাদের জামানায় দেখা যায় কয়জন আমরা নবীকে ভালোবাসি, কয়জন আমরা আল্লাহর ভালোবাসা পাইতে চাই। আমি যদি আমার আল্লাহর ভালোবাসা পাইতে চাইতাম তাহলে আমি খ্রিস্টানদের পা ছাড়া গোলাম হইতাম না। যদি আমি নবীর ভালোবাসা পাইতে চাইতাম তাহলে আমি অন্য ধর্মের অনুসরণ করতে পারতাম না। আমি যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে
হাকিকতে ভালোবাসতে চাইতাম, তাহলে আমি আমার নবীর অনুসরণ করতাম। আমি যদি আল্লাহ এবং রসুলের ভালোবাসা পাইতে চাইতাম, রসুলকে আমি আমার আইডল বানাইতাম, রসুলকে আমি আমার নেতা বানাইতাম। কোন আউল ফাউল বাউল ওদের জলসায় আমরা কখনো যাইতাম না। এই মুসলমান জাতি, তুমি যদি তোমার নবীরে ভালোবাসতা, তাহলে তুমি কেন বাউলদের তুমি গানের আড্ডাখানায় যাইবা? এই মুসলমান জাতি, আমি এই মঞ্চ থেকে বলবো, তুমি যদি আমার রসুলকে পরিপূর্ণ ভালোবাসতা, তাহলে রসুলের আদর্শ যেভাবে বলছে, রসুলের সুন্নাত তোমাকে কি বলছে, রসুল তোমাকে কি বলছে, তাহলে তুমি আবুল সরকার আমার আল্লাহকে গালি দেয়, আল্লাহকে নিয়ে কটূক্তি করে। মুসলমান জাতি, আমি বলবো, আপনাদের অন্তরে যদি 1 কিঞ্চিত পরিমাণ ঈমান থাকতো, যদি ঈমানওয়ালার 1 কিঞ্চিত পরিমাণ অন্তরে ঈমান থাকে, তাহলে ওই আল্লাহর বান্দার সামনে আল্লাহকে নিয়ে কখনো কোন জালেম, কোন নাফরমান, কোন বেঈমান 1 কিঞ্চিত পরিমাণ কটূক্তি করার সাহস পাইত না। নিম্নতম আমি শরীফুল ইসলাম হুসাইনি বলে গেলাম, ওই বান্দা যদি কখনো আমার আল্লাহকে নিয়ে আমার সামনে কোনো সময় 1 কিঞ্চিত পরিমাণ কটূক্তি করে, আমি শরীফুল ইসলাম হুসাইনি ওর জিহ্বাটা ধরে টেনে ছিঁড়ে ফেলবো। যেরকম কথা, ঠিক কিনা? এজন্য মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এ নবী, আপনি জানিয়ে দেন, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চায় তারা যেন আপনি নবীকে ভালোবাসে। এখন নবীকে ভালোবাসবেন কিভাবে? বলে, আমার নবীকে ভালোবাসতে হইলে নবীর সুন্নত গুলাকে আঁকড়ে ধরতে হবে। আমার নবীকে ভালোবাসবেন কিভাবে? নবীর জীবনের আদর্শগুলো আপনাকে পরিপূর্ণভাবে পালন করা লাগবে। আমার নবীকে ভালোবাসবেন কিভাবে? নবী জীবনে যা কিছু করে গেছে ওগুলা পুঙ্খান্ন মানার নাম হলো আমার নবীর ভালোবাসা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাঈন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত মুমিন হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের সন্তানাদি, তোমাদের পিতামাতা, তোমাদের আত্মীয় স্বজন সব কিছু থেকে আমি আল্লাহর এবং আল্লাহর রসুলকে পরিপূর্ণ মুহাব্বত না করবা, ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ প্রকৃত মুমিন হইতে পারবে না। নবীকে তো ভালোবাসছেন সাহাবায়ে কেরাম, বলে আমরা ওই সাহাবায়ে কেরামের নমুনা আল্লাহর নবীকে ভালোবাসবো যেরকম ভালোবাসছেন নবীর যুগের সাহাবায়ে কেরাম। ছোটবেলায় মা মারা গেছেন, ছোট সন্তান বাবার কাছে লালিত পালিত হইতেছে। কিছুদিন পর বাবাটা জমিন থেকে বিদায় নিয়ে গেছেন। এই ছোট সন্তান এবার চাচার কাছে লালিত পালিত হইতে লাগলো। চাচা সন্তানকে পালতেছে। চাচা সন্তানকে সন্ধ্যাবেলা, সকালবেলা চাচা সন্তানকে নিয়ে মাঠের মধ্যে যায়, সারাদিন কাজ কাম করে, সন্ধ্যাবেলা সন্তানকে নিয়ে আবার বাড়ির মধ্যে আসে। এমন কিছুদিন যাওয়ার পর একদিন চাচার ভাতিজা ভাতের প্লেটের মধ্যে বসছে। চাচার ভাতিজা যখন ভাতের প্লেটের মধ্যে বসলো, এখন ভাতিজা প্রশ্ন করো, চাচা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সম্পর্কে আপনার ধারণা কি? ও চাচা আমাকে একটু জানান। চাচার ডাক দিয়া কো, ভাতিজা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সম্পর্কে বুঝি শুনবা। আব্দুল্লাহর বেটা মুহাম্মদের মতো ভালো মানুষ একটাও আর এই মক্কার জমিনে ছিল না। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এত সত্যবাদী, ওই আব্দুল্লাহর বেটা মুহাম্মদের মতো বড় সত্যবাদী আর জমিনে কেউ ছিল না। ওই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এত ভালো, যার কারণে আমরা তার উপাধি দিছি আল আমিন। ওর মতো বড় ভালো মানুষ কেউ নাই। এবার ভাতিজা ডাক দেয়, চাচা আপনার জবান দিয়া বলছেন আব্দুল্লাহর বেটা মুহাম্মদ বড় ভালো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদের মতো কেউ নাই। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এত ভালো, ওই আব্দুল্লাহ
আব্দুল্লাহর বেটা মুহাম্মদের মতো মক্কার জমিনে আর কেউ ছিল না। তবে চাচা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যেই ধর্মের দাওয়াত দেয়, ও চাচা আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কথা যদি সত্য হয়, তাহলে কেন আপনি ওই ধর্ম গ্রহণ করেন না? আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যেই ধর্মের দাওয়াত দেয়, ওই ধর্ম কেন গ্রহণ করেন না? আবার চাচা ডাক দেয়া কয়, রে ভাতিজা, আব্দুল্লাহর বেটা মুহাম্মদের ধর্ম আমাদের বাপ দাদাদের ধর্ম এক জিনিস, আব্দুল্লাহর বেটা মুহাম্মদের ধর্ম এক জিনিস, আমরা কখনো ওই ধর্ম গ্রহণ করতে পারবো না। ভাতিজা একটু নাখোশ হয়ে রাগ হয়ে বসে রইল। এবার ভাতিজা ডাক দে, চাচা আপনি যদি আব্দুল্লাহর বেটা মুহাম্মদের ধর্ম গ্রহণ না করেন, খাবারের প্লেটটা সামনে থেকে পালিয়ে দিচ্ছে, চাচা আমি আর খাবো না। এবার চাচা অস্বীকৃতি জানায়, মুহাম্মদের ধর্ম গ্রহণ করবে না। এবার ভাতিজা ডাক দে, চাচা আপনি আব্দুল্লাহর বেটা মুহাম্মদের ধর্ম গ্রহণ করেন বা নাই করেন, তাতে আমার কোনো আপত্তি নাই রে চাচা, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদের ধর্ম গ্রহণ করে নিলাম। এই ভাতিজার সঙ্গে সঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। এবার চাচা ডাক দে, এই রে ভাতিজা, এত নিষেধ করছি, আমগো ধর্ম এক জিনিস, তোর বাপ দাদার ধর্ম এক জিনিস, তুই কেন আব্দুল্লাহর বেটা মুহাম্মদের ধর্ম গ্রহণ করলি? এখনো সময় আছে, আমাদের ধর্মের মধ্যে ফিরে আসো, না হয় ভাতিজা খবরটা কিন্তু ভালো হবে না। ভাতিজা ডাক দেখো, চাচা কি আর করবে? ও চাচা কিছু করার না, আপনি যাই করেন না কেন। চাচা গো, ওই মক্কার যুবক মুহাম্মদ আমারে বড় পাগল বানাইছে। মক্কার যুবক মুহাম্মদের প্রেমে আমি পড়ছি। এই মুহাম্মদ ভালোবাসা আমারে টান টেনে নিছে চাচা। এবার চাচা ডাক দিয়া, ভাতিজা যদি মুহাম্মদের ধর্ম ছেড়ে না দাও, তাহলে আমার বাসার মধ্যে তোর আর কোনো জায়গা নাই, আমার বাসা থেকে এই মুহূর্তে বের হয়ে যাবি। ভাতিজা আমি আপনার বাড়ি থেকে বের হয়ে যাচ্ছি। ভাতিজা একটা পাও জমিনের মধ্যে রাখলো। চাচা ডাক দেয়, ভাতিজা দাঁড়া। ভাতিজা দাঁড়ায় গেল। চাচা ডাক দেয়, এটা তোর বাবা যে মরার কালে কত সম্পদ রাখিয়া গেল, ওই সম্পদ গুলা সব আমার নামে লিখিয়া দিবি। ভাতিজা ডাক দেয়, চাচা সব সম্পদ নিয়ে যা, আমার কোনো আপত্তি নাই, কারণ আমি মুহাম্মদের প্রেমে পড়লাম রে চাচা। এবার ভাতিজা সব সম্পদ গুলা চাচার নামে লিখিয়া দিয়া যাইতেছে, একটা পাও জমিনের মধ্যে রাখলো। এবার চাচা ডাকতে, ভাতিজা তুই যে বড় হওয়ার পর মক্কার জমিনে সবচেয়ে সুন্দরী রেখা তোর একটা রমণী বিবাহ করাইয়া দিলাম, তুই ওই মক্কার জমিনের মেয়েটাকে, তোর বউটাকে তালাক দিয়া যাইতে হবে। ভাতিজা ডাক দেয়া, চাচা আমার বউ কেন সব ছাইরা দিতে আমি রাজি, এই সন্তান এই বউটাকে তালাক দিয়া জমিনের মধ্যে একটা পা রাখছে যাইবে। হঠাৎ চাচা ডাক দেয়া, ভাতিজা ওই যে তোর পরনের মধ্যে যেই কাপড়টা, তোর গায়ের মধ্যে যেই জামাটা, ওইটাও তো আমার টাকায় কিনা, ওইগুলাও তুই খুলিয়া রাখিয়া যাইতে হবে। এবার ভাতিজা আসমানের দিকে আসমানের দিকে চেহারাটা রুজু করিয়া আল্লাহকে ডাক দে, আল্লাহ মক্কার মুহাম্মদ আমাদের পাগল করছে, আল্লাহ ইমানের ভালোবাসা আমার অন্তরে ঢুকছে, আমি ঈমান আনছি, আল্লাহ ঈমানের মুহাব্বত আমার অন্তরে আসছে। ও আল্লাহ আপনি আমার ইজ্জতকে হেফাজত করেন। এবার ভাতিজা চাচাকে পোশাক গুলা খুলিয়া দিয়া গাছের পাতা দিয়া নিজের লজ্জা স্থানটা রাখিয়া, এই সন্তান এক পা দুই পা করে হাঁটি 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 পা পা করে সৎ মায়ের ঘরের কিনারায় গিয়া আস্তে করে মা জননীকে ডাক দেয়, মা মাগো আমি তোমার সন্তান, মা একটা কাপড় আমার দিতে পারবানি?
আমি ঈমান আনছি, যার কারণে চাচা আমাকে বেইজ্জতি করে ঘর থেকে বের করে দিল। ও মা, আপনি কি একটা কাপড় দিয়ে আমাকে সহযোগিতা করতে পারবেন? মা জননী ডাক্তারে, বেটা আমি তো এখন অন্যের ঘরে, আমার কাছে তেমন কোনো কাপড় নেই রে বেটা। মা জননী গায়ের চাদরটাকে টস করে টান মেরে 2 টুকরা কইরা জানালা দিয়া সন্তানটারে একটা টুকরা দিয়া দিল। সন্তান, এই চাদরটা দিয়া নিচের দিকে ডাকলে উপরের দিকে হয় না, উপরের দিকে ডাকলে আবার নিচের দিকে হয় না। তবু সন্তানটা পরনের মধ্যে চাদরটা পেঁচাইয়া হাঁটি হাঁটি পা পা করে এবার মক্কা থেকে মদিনা রওনা। তখন মক্কা থেকে মদিনায় 200 মাইলের পথ, কয়েক মাস লেগে যায় হেঁটে যাইতে। আব্দুল উজ্জা কিতাবের মধ্যে নাম আসছে, সন্তানের নাম আব্দুল উজ্জা। ও হাঁটতে 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 মরুভূমি দিয়া, আর উপরে রৌদ্রের এমন প্রখর আলো, এমন তাপমাত্রা, নিচে বালুগুলো এত গরম হয়েছে, ওই বালুর উপর দিয়ে 1 পা 2 পা করে হাঁটি হাঁটি পা পা করে যাইতেছে। হাঁটতে 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 দীর্ঘ সময় হাঁটার পর আব্দুল উজ্জা বেহুশ হয়ে তরস করে জমিনে পড়ে যায়। আর যখন জমিনের মধ্যে পড়ে, দীর্ঘ টাইম বেহুশ হয়ে থাকার পর আব্দুল উজ্জা আবার হুঁশ ফিরে আব্দুল উজ্জা আবার হাঁটতেছে হাঁটতেছে হাঁটতেছে। আর দীর্ঘ সময় হাঁটার পর আব্দুল উজ্জা আবার তরস করে জমিনের মধ্যে পড়ে যায়। আর এমন করে হাঁটতে 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 একটা সময় দীর্ঘ মাস লাগাইয়া হেঁটে হেঁটে মসজিদে নববীর দরওয়াজার সামনে গিয়া দাঁড়াইছে। আমার নবী মসজিদে নববীর মসজিদে সুহুফার মধ্যে সাহাবায়ে কারামদেরকে নিয়ে বসে রইছেন। নবীর হঠাৎ একটা নজর মসজিদে নববীর দরজার মধ্যে পড়ে রইল। আর যখন একটা নজর মসজিদে নববীর দরজার মধ্যে পড়ছে, দেখে একটা জীর্ণ শীর্ণ লোক মসজিদের নববীর দরজার সামনে দাঁড়ায়। নবী দেখে আর কত মাস জানি খায় না, আরে পেটটা পিঠের সাথে লেগে গেছে, কেমন যেন দেখা যায়। আমার নবী দৌড়ে মসজিদের নববীর দরজার সামনে, কি রে বাবা, কি নাম তোর, কোথা থেকে আসলাম? আব্দুল উজ্জা ডাক দেয়, নবী আপনার ভালোবাসা আমাকে পাগল করছে গো নবী। ও নবী, আমি আপনাকে বড় ভালোবাসি, আমি ঈমানের মুহাব্বত আমার অন্তরে ঢুকছে, আমি ঈমান আনছি, যার কারণে চাচা আমাকে এই হালত করছে। আমার নবী ডাক দেয়া কয়, সাহাবায়ে কারাম, আরে এই বান্দাটারে কে দিতে পারবা খাবার? ওমর ডাক দেয়া কয়, নবী আল্লাহর এই বান্দারে আমি দিব খাবার। নবী ডাক দেয়া কয়, কোন সাহাবায়ে কারাম দিতে পারবা একটা কাপড়? আবু বকর ডাক দেয়া কয়, নবী এই বান্দারে আমি দিব কাপড়। আরে আব্দুল উজ্জা, আমার নবী ডাক দিয়া কয়, বাবা তোমার নাম কি? বলে, আমার নাম আব্দুল উজ্জা। বাবা তোমার নাম আব্দুল উজ্জা না, তোমার নাম আজ থেকে আব্দুল্লাহ। যেরকম সুবহানাল্লাহ। এই আব্দুল্লাহকে আমার নবী ডাক দেয়, আব্দুল্লাহ তুমি এই মসজিদে চৌপার মধ্যে থাকবা, আর যদি জিহাদের ডাক আসে ওখানে যাইবা। আব্দুল্লাহ থাকতেছে 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 সাহাবায়ে কারাম একদিন বিরক্ত হয়ে নবীকে জানায়, ও নবী এই যে আপনার সাহাবী আব্দুল্লাহ এত জোরে জোরে রাত্রে কোরআনের তেলাওয়াত করে, যার কারণে আমরা ঘুমাইতে পারি না গো নবী। ও নবী আপনার এই সাহাবারে বলবেন একটু আস্তে তেলাওয়াত করতে। আমার নবী ডাক দেয়া কয়, সাহাবায়ে কেরাম তোরা আব্দুল্লাহর মনের ব্যথা বুঝবি না, ওর মনে যে কত ব্যথা, আর ওর ঈমানের প্রতি কত দরদ,
ওই ইমানরে বড় ভালোবাসছি। ওরে তোরা নিষেধ কইরো না, ওরে তোরা তেলাওয়াত করতে দে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ও আড়ালি এলাকার মুসলমান, কি বুঝাইতে চাইলাম রে বাবা, ওই সাহাবায়ে কেরামদের প্রতি ভালোবাসা থাকতে হবে মজবুত, নবীর প্রতি ভালোবাসা থাকতে হবে মজবুত, আল্লাহর প্রতি ভালোবাসা থাকতে হবে মজবুত। আমি আমার মার থেকে আমার নবীকে বেশি ভালোবাসি, আমি আমার সব কিছুর চাইতে আমার নবীকে বেশি ভালোবাসি।